কাছে একটা খবর আসে যে একটা নাবালকের মেয়ের বিয়ে হইতেছিল, আজকে বিয়েটা ছিল। আমরা গিয়ে প্যান্ডেল পাইছি। তো আমরা সিডাব্লিউসি, চাইল্ড লাইন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, তারপরে ডিসি বিশালগড় একসঙ্গে জয়েন্টলি এবং বিশালগড় ওমেন পিএস একসঙ্গে যায়। আমরা ঢুকার সঙ্গে সঙ্গে দেখি যে মেয়েটাকে নিয়ে তারা পালিয়ে যাইতে আসছিল। তারপর আমরাও পেছনে পেছনে যাই। তার পেছনে আমরা মারার লেগা একজন লোক বাস নিয়ে গালিগালাজ করে প্রচণ্ডভাবে আমরা পেছনে ছুটার পরে আমরা মেয়েটারা আটকাই, ওই লোকটারও আটকাই, যদিও ওই লোকটা পালিয়ে জায়গা। তারপর তারা উদ্দেশ্য ছিল যে আমরা গেছিলাম যে আমরা কথাবার্তা করে বিয়েটা কি হইতেছে জানার জন্য, কিন্তু তারা এরকম ভাবে সিনটা ক্রিয়েট করছে যে আমরা মারবো এরকম একটা পজিশন, বাস নিয়ে দৌড়াইতেছে, গালিগালাজ। তো ওই লোকটা যদিও পালিয়ে যায়, কিন্তু ওইদিকের লোকটারা আমরা পেছনে লাগিয়ে দিই। তারপর আমরা কথাবার্তা বলি, ডিসি বিশালগড় উনিও কথাবার্তা কয়া, ওমেন পিএসের যে এসআই সাহেবেন ছোট ম্যাডাম উনিও কথাবার্তা করে, আমরাও কথাবার্তা করে মেয়েটাকে নিয়ে আসি। এখন আমরা মেয়েটাকে শেল্টারে রাখতেছি। পরবর্তীকালে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সিদ্ধান্ত নেব যে কি করা যায়। আর মেয়েটার বয়স কত? 14 বছর। তো এখন কি করা হইব? এখন তো আমরা শেল্টারে রাখবো, আর বাকিটা সোমবার আমরা সিডাব্লিউসিতে তোলার লেগে আমরা চাইল্ড হেল্পলাইনে করে দেবো। প্রডিউস করার পরে সিডাব্লিউসি ডিসিশন নিব কি করব। তারা আপনাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে, তারা কি চিহ্নিত করতে পারছেন? মামলা করবে তারা? আমরা চিনছি না, কিন্তু যে লোকটা আপনি আক্রমণ করতে চাইছে ওই লোকটা আমরা আটকাইছিলাম, কিন্তু ওই লোকটা পালিয়ে যায়। ওই লোকটা আমি চিনছি, তার নাম এখনো জানি না, আমি নিতে লাগবে না। এই বিষয়ে কি মামলা করবে? আমরা ইচ্ছা আছে এই বিষয়ে মামলা করবো ওই লোকটার বিরুদ্ধে, যেহেতু আমাদের উপর আক্রমণ করছে।